উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগের মাঝে এবার টেস্টের নামে টাকা দাবির অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হাসপাতালের ল্যাবে পরীক্ষা করাতে এসে পানিসাগর মহকুমার রোয়া এলাকার বাসিন্দা নাসিমা বেগম অভিযোগ করেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে পরিষেবা পাওয়ার কথা থাকলেও তাঁর কাছে নির্দিষ্ট পরীক্ষার জন্য অর্থ দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী চিকিৎসকের পরামর্শে তিনি জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর কয়েকটি রক্ত পরীক্ষা, সোনোগ্রাফি এবং থাইরয়েড টেস্ট করার নির্দেশ পান। এরপর তাঁকে জানানো হয় জেলা হাসপাতালের ল্যাবে গিয়ে পরীক্ষা করাবার জন্য। তারপর তিনি সংশ্লিষ্ট স্থানে গেলে ল্যাব টেকনিশিয়ান পরামর্শ দেন, পরীক্ষা হাসপাতালের বাইরে করালে 800 থেকে 1500 টাকা পর্যন্ত খরচ হবে, তবে নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের ভেতরে 600 টাকা পরীক্ষা করিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনকি অনলাইনে একটি নির্দিষ্ট নম্বরে টাকা পাঠানোর কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও নাসিমা বেগম জানান তিনি কোনো টাকা দেননি। ভুক্তভোগী মহিলার অভিযোগ, ল্যাব টেকনিশিয়ান দীপঙ্কর নাথ তার কাছ থেকে এই অর্থ দাবি করেন। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই থাইরয়েড পরীক্ষার মেশিন বিকল থাকায় ওই পরীক্ষা হাসপাতালের মাধ্যমে করা সম্ভব হচ্ছে না। তবে ওই পরিস্থিতিকে কেন্দ্র করে টেস্টের বিনিময়ে অর্থ দাবির অভিযোগ প্রকাশ্যে আসায় হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি আইসি এটা প্রেসক্রিপশন লই আমার এখান থেকে এখান থেকে আমার হয়েছে যে ইমার্জেন্সিতে যাবে, ইমার্জেন্সি থেকে তাইনরে দেখাইয়া দিচ্ছে। তাইনার কাছে তাইনার কাছে গেছি, তাইনা আমার হয়েছে ব্লাড টেস্টই করবেন। আমি বলছি ঠিক আছে আপনি করবেন, আমার যে সবটি ব্লাড টেস্ট করতে পারবা, যে আজকে সোনোগ্রাফি হইতে না খালি পেট সোনোগ্রাফি লাগবে। কইছি ঠিক আছে সোনোগ্রাফি খালি পেটে। আচ্ছা, এরপরে আমার কোনো একটা দেখাইয়া কইছি যে এইটি টেস্ট বাইরে করতে লাগবে। আমি ঠিক আছে আপনি ডাক দিয়ে দিলেন, আমি না বাইরে টেস্টটা করাই। মানে এটা হসপিটালে কইছো হইতো না, হইবনি কইছো হসপিটালে। হয় তাই নিয়ে কইছে হসপিটালে হইব। পরে তাই নিয়ে আবার কইছে যে এটি যদি তুমি এখানে করো বাইরে করলে অনেক টাকা লাগবে, এখানে করলে টাকা 800 হয়েছিল। তখন আমি কইলাম 800 টাকা আমার কাছে নাই, সে দাঁড়াই আমি ফোন করি। পরে আমি আমার স্বামীর কাছে ফোন করে কইলাম যে এরকম। পরে তাই না হয়েছে আচ্ছা দেখো তুমি বুঝো। পরে কইছে আচ্ছা 800 যদি না থাকে তো তুমি 600 দিয়ে করতে পারবা। পরে তো কইছি ঠিক আছে। এরপরে আমার পাঠাইছে এখানে, আমি গেছি গিয়ে এখান থেকে আমার আবার কইছে 3 তলা লেবে আইয়া মানে ব্লাড দিতাম। এখানে ইয়া ব্লাড আমি ওখানে ব্লাডের কাগজটা জমা দিছি, ওখানে আমার নামটা আসছে না। আর সোনোগ্রাফিটা করি যদি এখানে বাইরে করলে 1500 টাকা লাগবে, এখানে করলে 600 টাকা হয়ে দিব, মানে তারা করিয়া দিব। তাই না কইছে। আর কত টাকা পয়সা লাগবে আপনার? সোনোগ্রাফি 600, আর কিতে একটা ব্লাড টেস্ট জানি কইছে 800 টাকা লাগবে। আমি বললাম 800 টাকা নাই আমার কাছে, কইছে 600 টাকা দেবো। আপনি তো সরকারি হাসপাতালে পরিষেবা নেওয়া, সরকারি পরিষেবা নিতে আপনার টাকা দিতে লাগতেছে। আমি দিচ্ছি না টাকা, তাই না কইছে দিতাম। নাম্বার দিতে তখন অনলাইনে দিতেন, তাই না নাম্বার দেওয়ার আছে, আমি টাকা দিছি না মানে দিতাম। পরে যে আমি আইয়া তো দাঁড়া আমি সাবস্ক্রাইব ও ফলো করুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।